অনেক হলো মামাবাড়ি সিরিজ, এবার আসা যাক রিয়েল লাইফ জার্নিতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দুই সখীকে সারথি করে চলে পড়ে গিয়েছিলাম একদম গরমে একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আর চোখ মুখের অবস্থা দেখেছো এই গরমে? আর এর তো মনে আলাদাই ফুর্তি, মানে মনে একেবারে গার্ডেন গার্ডেন হচ্ছে, লাড্ডু ফুটছে, নাচছে সারা রাস্তা জুড়ে এরমভাবে টোটোতে। অবশ্য বলে লাভ নেই, টোটো কাকু যা গান চালিয়েছিল ভোজপুরি, আলাদাই ভাইবস ছিল। তো সেদিন গিয়েছিলাম শ্রীরামপুরের একটু দরকারে, আর সেখান থেকে গেছিলাম দিল্লি রোডে, মানে শ্রীরামপুরেরই একটা দরকারে গেছিলাম। তো সেখান থেকে আর কি আমাদের দিল্লি রোডে উঠতে হয়েছিল একটু দরকারের জন্য। গিয়ে দেখলাম আমাদের কাজটা শুরু হতে একটু দেরি আছে। পাশেই একটা ছোট্ট চায়ের দোকান ছিল, সেখান থেকে চা খেয়ে নিলাম, আর ওরা খেয়ে নিয়েছিল কচুরি। আর এই মেয়েটা এখানে নিজের রেজাল্ট বার করে দিয়ে বলছে, নাও চলো হাওয়া খাও। রেজাল্ট দিয়ে দিয়েছে হচ্ছে তার জন্ম সার্টিফিকেট হাওয়া খাওয়ার জন্য। মানে ভাবা যায় কত ভালোবাসা আমাদের প্রতি এই মেয়েটার। তারপরে কিন্তু এই এতটা রাস্তা আমরা জার্নি হেঁটে গেছিলাম, প্রচুর কষ্ট হচ্ছিলো, পায়ে ব্যথা করছিলো, কিন্তু তারপরেও এই বন্ধু দুজন আমাকে খুব সুন্দর করে একেবারে প্রায় চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার মতন আমাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। আর এই যে পাশে লাল জামা পরা ব্যক্তি আমাকে অনেক সাহায্য করেছে আমার কাজে যাওয়ার জন্য। আর ওই বনু তো আলাদাই লেভেলের। আমরা তো উঠে পড়েছিলাম হাওড়ার ট্রেনে, মানে ডাইরেক্ট হাওড়া নামবে। তো যাই হোক, উত্তরপাড়ায় নামার পর বাড়ি ফেরার সময় আর কি কেসটা ঘটিয়েছি। তারপরে আমরা উত্তরপাড়ায় নামলাম, নেমে আবার দেখো আমরা ঠিক করলাম একটুখানি কিছু ঠান্ডা খাবো, আর সেইটা খাওয়াবে এই বনু। ওর মানে স্টেশন হচ্ছে ওই সাইডে, ওদিক থেকেও বাড়ি চলে যেতে পারবে, ও আবার আমাদের জন্য এই সাইডে এলো। তো যাই হোক, ঠান্ডা খেলাম। সেদিন রাত্রিবেলা গেছিলাম আবার করবী আন্টির বাড়িতে। কেন না, তাল ফুরুলি হবে। তো যাই হোক, প্রথমে গিয়েই দেখলাম ওরা মুড়ি মাখছে, সেটা খেয়ে নিলাম। তারপরে সবাই মিলে তাল ফুরুলির আয়োজন করা হলো, তালের চষি আয়োজন করা হলো। ঝটপট এই যে চলো খেয়ে নিই। সরি, এখনও ঠান্ডাও হয়নি, গরম গরম অবস্থাতেই আমরা নিয়ে নিয়েছি টেস্ট করতে। আর তালটা এত ফ্রেশ ছিল, একটাও আঁশ ছিল না, এত ভালো ছিল যে বলার মতো না। আর এই দেখো এখানে এত বদমাইশি করছে, আমি বললাম একটু খেয়ে রিভিউ বল, ও মুখের মধ্যে নিয়ে আগে হাত দেখিয়ে দিল যে খুব ভালো হয়েছে। তারপরে খেয়ে দিয়ে নিলাম। সত্যি কিন্তু তাল ফুলুরিটা খুব ভালো হয়েছিল খেতে। আর এটা নতুন রকমের রেসিপি ট্রাই করলাম করবী আন্টির থেকে, সেটা তাল চুষি। যাই হোক, সব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।